অটোমেশন, এই যে মানুষজনরে পড়াই আর এক একটা করে অ্যাড করে আমার মনে থাকে না আবার কোথা থেকে অ্যাড করি, বুঝছেন? একটা নিউ এসএসএস কি নেই, টাইটেল দিলাম হচ্ছে সিএসএল ডেভঅপস। এখানে আমরা কিটা পেস্ট করে দিই, অ্যাড করি, কিটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, মানে কি আমার অ্যাকাউন্টে আমি এখন চাইলে এই কি এর মাধ্যমে হচ্ছে আপনার ইয়ে করতে পারবো, কোড পাঠাইতে পারবো। এখন আসি আমরা এইখানে vi index.html, এইখানে একটা নতুন রিপো ফর সেকেন্ড ব্যাচ। ঠিক আছে, কি করলাম, একটা চেঞ্জ আনলাম। এখন গিট স্ট্যাটাস দিতে দেখতে হবে না, দেখতে পারবো না, গিট অ্যাড। এখন আছে আমি একটু দৌড় দিই, এগুলো তো আপনাদের শিখাই দিচ্ছি তাই না। গিট commit 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 -m change the index, change in the index.html file, git push u হচ্ছে origin ঠিক আছে না, মেইন। দেখেন সে একবার জিজ্ঞাসা করতেছে যে তোমার এসএসএস কি এর মাধ্যমে সে অথেন্টিকেট করতে চাচ্ছে, তুমি কি এগ্রি করো? হ্যাঁ করছি, নন হোস্ট হিসেবে অ্যাড করে দিছে, পাঠাই দিছে না ভাই? জি ভাই পাঠিয়ে দিছে। বুঝছেন এটা? জি ভাইয়া, হ্যাঁ বুঝতে পেরেছি। এটাকে এখন আর বুঝেন যাবে না, না বারবার। মানে এখন এটার কোনো দেখেন ভ্যালিডিটি আছে ভাইয়া নাকি? না, এটা তো আমি ভ্যালিডিটি অ্যাড করি নাই, আমি তো ডিরেক্ট বলে দিচ্ছি। দেখছেন আচ্ছা এটা কোনটা, এটা মনে হয় ভুলটা, আজকে তো দেখাচ্ছে সিএসএল ডেভঅপস মনে হয় না এটা। এই যে আমরা index.html ফাইলে একটা চেঞ্জ করছি না, আসছে সেকেন্ড ব্যাচ। জি ভাইয়া। তো আমি বলছিলাম যে আপনাদেরকে হয়তো মানে দুইটা ওয়ে দেখায় দিব, সো যেহেতু ওয়াইড ব্যাক কোশ্চেন করছেন সো দোনোটা ওয়ে দেখাই দিলাম। এখন আমরা মানে এসএসএস কি এর মাধ্যমে অথেন্টিকেট করে কমিট করতে পারবো, মানে পুশ করতে পারবো, এবং ইয়ের মাধ্যমে মানে এসটিটিপি এর মাধ্যমেও করতে পারবো, টোকেনের মাধ্যমে টোকেন জেনারেট করেও করতে পারবো, পারবো না ভাই? জি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সো মোটামুটি বেসিক যেটা সেটা হচ্ছে একটা রিপোজিটরি অ্যাড করা, সেখানে একটা ব্রাঞ্চ তৈরি করা, ইনিশিয়ালাইজ করা, কোড পাঠানো, নতুন কোড চেঞ্জটাকে আপনি পাঠানো, সেটা আমরা মোটামুটি বুঝে গেছি, রাইট? এখন দেখেন এখানে আমাদের আমি হচ্ছে ওই ছোট্ট করে একটা ওয়ার্কবুক তৈরি করছি আর কি গিটার জন্য, মানে আমি কাজ করতে করতে অনেক সময় অনেক কিছু পাইছি, তো সেই হিসেবে এটাকে অ্যাড করছি আর কি। এখানে আমি প্রথমে এই যে আমরা ইনিশিয়ালাইজ করলাম। আজকে আমরা কি করছি, কমিট করতে গিয়ে ধরা গেছি যে তোমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড নাই, ইউজার নেম গ্লোবাল ইউজার নেম নাই, ইমেলও নাই, তাই না? পাইছিলাম আমরা এটা, গিট কমিট দিয়েছি প্রথম যখন ফার্স্ট কমিটটা যখন দিছি তখন কিন্তু আমাদেরকে এভাবে আটকাইছিল, রাইট? জি সো ওই জি কাজটা ভাইয়া। আমরা কিন্তু আগে সলভ করে ফেলতে পারি, সেটা হচ্ছে আপনি এই দুইটা কমান্ড দিয়ে আপনি আপনার গ্লোবাল ইউজার ইমেল এবং নেমটা হচ্ছে সেট করে দিলেন, তারপর আপনি গিট অ্যাড করেন, নতুন একটা ফাইল অ্যাড করে গিট অ্যাড দেন, তারপর তার ফার্স্ট কমিট দেন। ঠিক আছে, ফার্স্ট কমিট দিবেন, ফার্স্ট কমিট দেওয়ার পরে আপনাকে প্রথমে কি করতে হবে, কোন রিপোজিটরিতে পাঠাবেন সেটা আপনাকে ডিফাইন করে দিতে হবে, দেন আপনি পুশ করলেন, তাই না? সো আমাদের এই ওয়ার্কবুকের একটু বুঝে গেছি আমরা, তাই না? আচ্ছা একটু আগেই, আচ্ছা এখন একটু একটা জিনিস কাজ করি, আপনার bi index.html, এই
সেকেন্ড ব্যাচ লিখলাম না, ব্যাচের সাথে একটা আই বসাই দিলাম, মানে বানানে ভুল করছি আমি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি বানানে ভুল করছি, এবং গিট অ্যাড ডট দিয়ে আমি তাকে অ্যাডও করে দিছি, গিট স্ট্যাটাস দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা যদি চাই যে একটু আগে যে চেঞ্জটা করছি সেখান থেকে আমরা প্রিভিয়াস ভার্সনটাতে মুভ করতে, হ্যাঁ, index.html এর, হ্যাঁ, সেটা আমরা করতে পারবো। সেটার জন্য আমাদেরকে হচ্ছে আপনার এই কাজটা করতে হবে। git restore file name, git restore index.html, লিখছি। আচ্ছা, একটু এখানে via index.html এইখানে আমি আরেকটু চেঞ্জ করি, ব্যাচ hello git status status, এইখানে বলতেছে যে একটা কি বলে, একটা ফাইল মডিফাই হয়েছে, আনস্টেজ স্টেজে আছে, ঠিক আছে। সেটাকে আমি যদি স্টেজে নিয়ে যেতে চাই তাহলে হচ্ছে git add index.html। এখন যদি git status দেই, এখন সে দেখাচ্ছে যে একটা ফাইল মডিফাই হয়েছে। কারণ আমরা যদি এই ফাইলটাকে রোল ব্যাক করতে চাই, হ্যাঁ, মানে এই স্টেজ এনভায়রনমেন্ট থেকে লোকাল এনভায়রনমেন্টে আবার মানে প্রিভিয়াস চেঞ্জটাতে নিয়ে আসতে চাই, সেটার জন্য আমাদেরকে হচ্ছে আরে কই রিস্টোর, আচ্ছা এটা দিয়ে দেখি ফাইল নেমটা দিয়ে আসে কিনা, নাহলে পরেরটা দিতে হবে। দীর্ঘদিন মোটামুটি বেশ কয়েকদিন হয়ে গেছে আমি কমান্ডটা নিয়ে কাজ করে নেই, তো এই জন্য একটু ইয়ে হচ্ছে আর কি। না, এখানে যদি আমরা রিস্টোর কমান্ড পাবে না কেন, গিট আমরাও গেছি ভাই। চেঞ্জ হয়ে গেছে নাকি? আচ্ছা, আমার মনে হয় মানে ইয়েটা এইটা মনে হয় এই রিস্টোরের কমান্ডটা মনে হয় এখন আর কাজ করে না। তারপর আরেকবার একটু এটা দেখি। হ্যাঁ, এটা না।